আলাদা পার্টি আগাম খাটালে গিয়ে তারা গরু অনেক বায়না দিয়ে রেখে গেছে, তারা ভয়তে টাকাও মানে ফেরত নিতে আসে না, গরু নিতে আসে না, এরকমই অবস্থা। বলছে দাদা যদি তোমার ভালো লাগে তুমি আমাদের টাকাটা ফিরিয়ে দিও, আর যদি না ভালো লাগে তাহলে আর দিতে হবে না। একটা সাথে একটা দুটো 3 লাখ দাম, সে টাকা দুটো গরু নেবে 1.5 লাখ টাকা, একদম হোলসেল। মানে আপনার 50 লাখ টাকা আটকে রয়েছে এবার। সুদের টাকা তো সব, আমাদের ঘরের টাকা আর কত, হয়তো 2-10 লাখ টাকা হতে পারে। সব তো ভুসির দোকানে বাকি, খড়ের দোকানে বাকি, আমাদের তেড়ে তেড়ে বেড়াচ্ছে। আমরা চোরের চেয়েও খারাপ হয়ে গেছি। গরু এখান থেকে নিয়ে যাচ্ছে, গরু রাস্তার মধ্যে কুরবানি হবে। 14 বছর গরু পায় না, বাঁচে কি সেটা নরেন্দ্র তুমি জানে? যারা গরু 14 বছর বাঁচে কি সেটা জানে না। তুমি 14 বছর গরু নিলে কুরবানি হবে না, অর্ডার দিল, কোনো খদ্দের কেউ আসে? যা বাবা বিক্রি হয়েছে তাও নিয়ে যায় না। বিক্রি হয়েছে নিয়ে যায়নি? কটা বিক্রি হয়েছে? 2-3টে গরু বিক্রি হয়েছে, বললো আমরা নেব না, সব পাগল হয়ে যাবে সব, মানে এ বলছে মরবো এরকম হচ্ছে সব। দেনা করে আছে, তো এই কুরবানির সময় একটা পয়সা পাওয়া হয়, সেইটা দিয়ে সব দেনা দিয়ে দেয়। পরিবর্তন তো সবাই চেয়েছে, তো পরিবর্তন হচ্ছে কোথায়? আর তো ক্ষতি হচ্ছে লোকজনের লেবাররা কারবার কেউ করতে পারবে না। তারপরে আপনার এই লেবার দিয়ে কাজ করা দুষ্কর হয়ে যাবে, কেউ কাজ পাবে না। তো অনেক কোটি কোটি গরু ব্যবসাদার আছে এখানে। 14 বছরে পশ্চিমবাংলায় গরু বাঁচে না। সরকার এক পিস যদি আমাকে দেখিয়ে দিতে পারে আমি মেনে নেব। সরকার যদি 14 বছরের গরু এক পিস আমাকে পশ্চিমবাংলার ভেতরে এক পিস আমাকে দেখিয়ে দিলে আমি মেনে নেব। এক পিস, যেটা অরিজিনাল 14 বছর বয়স। এই বিজেপি সরকার যদি না আসতো, টিএমসি সরকার যদি আসতো, আমার নিজের পেটা প্রাপ্য ছিল, আমার নিজের। আমি বিজেপি করি মানে আমি ঝান্ডা ধরে ঘুরি না, আমি ভালোবাসি। এটা আমাদের গ্রামের যারা পার্টি করতো টিএমসি তারা জানতো। ধার আছে 3 লাখ টাকা আছে, ভুসির দোকানদার 2 লাখ টাকা পাবে। 5 লাখ টাকা। এই 5 লাখ টাকাটা শোধ করবেন কি করে? বিক্রি করে। বিক্রি না হলে কি করব? এর জন্য কোর্টের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। আমি নিজেই গিয়েছিলাম, আজ সারাদিন কোর্টে ছিলাম আমি নিজেই। আপনি যিনি কোর্টে গেছেন? বাংলায় পরিবর্তন হয়েছে, প্রথমবার রাজ্যে ক্ষমতায় বিজেপি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী। ভয় নয় ভরসা, এই স্লোগানেই ক্ষমতায় এসেছে দল। কিন্তু পরিবর্তনের পর থেকেই বাংলার মুসলিম সমাজের একাংশের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। লাউডস্পিকার নিয়ে নিয়ম, কঠোর প্রশাসনিক বার্তা, আর এবার বকরিদের আগে গরু কেনাবেচার উপর কড়া আইনি নজরদারি। সরকার বলছে আইন সবার জন্য সমান, কিন্তু মাটির ছবিটা অন্য কথা বলছে। আইন সমানভাবে ক্ষতি করছে হিন্দু মুসলমান উভয়ের। দেশের আইনকে কড়াভাবে লাগু করে পশ্চিমবঙ্গ সরকার বলছে 14 বছরের কম বয়সের গরুকে কুরবানি দেওয়া যাবে না। বহু মানুষের প্রশ্ন, 14 বছরের বেশি গরু কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গে? আর গরুর বার্থ সার্টিফিকেট কেই বা দেখছে? বকরিদের আগে যে রাস্তা গরুর ট্রাক, হাট আর ব্যবসায়ীদের ভিড়ে জমজমাট থাকার কথা, আর সেখানে অস্বস্তিকর নীরবতা। আমরা যাচ্ছি ভাঙড়ের বেলেরপুরে। দক্ষিণ 24 পরগনার অন্যতম বড় গরুর হাটে, যেখানে এবার শুধু ব্যবসা নয়, প্রশ্নের মুখে পড়ে গেছে বহু মানুষের জীবন ও জীবিকা।
করতে এসছেন তো? আমার কোনো বলবো আপনি এসছেন? বিক্রি হয়েছে? একটা গরু তো কেউ বলে না যে হা করে, আর ওটা কাগের মতন চেয়ে রয়েছে। ও তো গলায় দড়ি দিতে হবে আর নয়তো বিষ খাইতে হবে, যে অবস্থা। আপনার বাড়ি কোথায়? বাড়ি শাকসার। কটা গরু নিয়ে এসেছেন? গরু রয়েছে অনেক, তাই দুটো গরু এনেছি এমনি শো করার জন্য। তা কেউ তো ঘরেও যাচ্ছে না, এখানেও কেউ বলছে না। কেন? বিক্রি হয় না ভয়তে, কিসের ভয়? পার্টি আসে না, বিক্রি হয় না, ভয় ভূত দেখাচ্ছিল। আপনাদের বকরিদ তো এই শনিবার নাকি বুধবার? আগামী আগামী বুধবার, সামনের বৃহস্পতিবারে মনে হচ্ছে। সামনে বুধবারে। তো এরকম বছরে একবারই গরু বিক্রি করেন না আপনাদের মাঝে মাঝে আরো বিক্রি হয়? আমাদের এই বছরে একবার, মাঝে মাঝে বিক্রিও হয়। খাটাল যে কোনো ঠাঁট হয়ে যায়, সে কোনো বিক্রিও হয়ে যায়। এবারে ব্যবসা আছে আমাদের 8-10 ভাই মিলে 50টার মতন গরু রাখা আছে। সব 50টা গরু? হ্যাঁ। একটাও বিক্রি হয়? একটাও বিক্রি হয় না। তো প্রতি গরুতে কত টাকা লাগিয়েছেন? ও ম্যাক্সিমাম 1,70,000, এরকম 80,000, সব রকম আছে। মানে আপনার 50 লাখ টাকা আটকে রয়েছে এবার? সুদের টাকা তো সব, আমাদের ঘরের টাকা আর কত, হয়তো 2-10 লাখ টাকা হতে পারে। সব তো ভুসির দোকানে বাকি, খড়ের দোকানে বাকি, আমাদের তেড়ে তেড়ে বেড়াচ্ছে। আমরা চোরের চেয়েও খারাপ হয়ে গেছি। তো এই টাকাগুলো কি আপনারা ব্যাংক থেকে নিয়েছিলেন না কারোর থেকে ধারে নিয়ে? ওই সুদে, গ্রাম অঞ্চলে থেকে সুদ করে না, বন্ধনের টাকা। এই কাল হলে বন্ধন দিতে হবে। আসুন আসুন এখন দেখি। গরু এনেছিল কম বেশি, কেউ নেই হাটে, কেউ খরিদ্দার নেই বলে সব ঘুরে ঘুরে বাড়ি চলে গেছে। বিক্রি হয় না, বেচা বিক্রি নেই। ভয়তে আসে না। ভয়তে? ভয় থেকে কেউ আসে না। গরু এখান থেকে নিয়ে যাচ্ছে, গরু রাস্তার 14 মধ্যে বছর না হলে গরু কুরবানি হবে না। 14 বছর গরু পায় না, বাঁচে কি সেটা নরেন্দ্র জানে? যারা গরু 14 বছর বাঁচে কি সেটা জানে না, কিন্তু 14 বছর গরু নাহলে কুরবানি হবে না। অর্ডার দিল, কোনো খদ্দের কেউ আসে? ধরেন আর বছরে আমরা কিনেছি, আগের বছর কিনেছেন? হ্যাঁ, আচ্ছা। কিনে এই পর্যন্ত আমরা পেলে এই গরুটা এই পর্যন্ত এসে, এর বয়সটা আমরা কি করে বলবো? গরুর বয়স বোঝা যায় কি করে? আমরা বলতে পারবো না, ওটা আমরা কি করে বলবো গরুর বয়স? হ্যাঁ, শুভেন্দুর অধিকারী বলতে পারবে, আমরা বলতে পারবো না। আমরা শীর্ষতে না, প্রত্যেক বছর ওইরকম গরু থাকে, গরু বিক্রি হয়ে যায়। আবার আমরা বাইরে থেকে গরু আনি, এনে আমরাও বেচাকেনা করি। এবারে একটা তো এখনো পর্যন্ত বউনি হয়নি। ভয়তে আসে না, বলতে যে গরু 5 কেস পর্যন্ত জাতি দেয় না, তিল জেলা ধরে লেচ্ছে। এতে মানুষ একটা আতঙ্ক ভাবে, তারা আর কেউ ভয়তে গরু কিনছে না। এই গরুটার দাম, ন্যায্য দাম ধরেন 1.5 লাখ করে, এবার 1 লাখেও তাও নিচ্ছে না। 60,000, 70,000 দাম বলছে। তাও বলছে গিয়ে দিয়ে আসতে হবে কলকাতায়। তাও এখন এখানে 10 টাকা দেবে না, কলকাতায় গিয়ে যেতে হয়, রাস্তায় ধরে নেবে, তোমার নেবে। খুশির দোকানে বলছে টাকা দাও এক্ষুনি, টাকা না দিলে তোমাদের পরিস্থিতি খারাপ আছে। তো টাকা কোথায় থেকে দেবে আপনি বলুন? টাকাটা কোথায় থেকে দেবে? এক এক দোকানে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা বাকি। কত অসুবিধা নাকি? ঝাড় খাদ্য সেই খাবে, ওই লোকের 5 লাখ টাকা বাকি, ওই লোকটার ঘরে 10টা গরু আছে। তো আপনাদেরকে পুলিশ কিছু জানিয়েছে? কিছু না, মানে পুলিশ আমাদের কিছু বলিনি। এসে ছাড় ঘরে কি বলেছে ওটা বলতে পারবো না দাদা। ওই হাট মালিক কোথায় হাট মালিক? চলে বন্ধ গিয়েছে। করে চলে গিয়েছে, বেচাকেনা হচ্ছে না, কি করবে? থেকে কি করবে বলুন? এমনি এখানে এসে কেউ বলেছে আপনাদের গরু ফরু বিক্রি করতে পারবেন? না তেমন না কিছু না, বলছে না, ওটা কেনাবেচা তেমন করুন। কিছু বলিনি। বললো নিয়ম মেনে চলতে হবে, 14 বছরের গরু কুরবানি দিতে হবে। কিন্তু 14 বছরের গরু তো একটাও হাটে আসছে না। আজকে সকালেই এসেছিল, কে? থানা থেকে পুলিশ এসেছিল আর এসেছিল। কি বলে গেছে? বেচা বিক্রি প্রথমে বললো যে করতে হবে না, থানা থেকে নিষেধ আছে, আপনাদের ট্রেড লাইসেন্স করে তারপরে আপনারা বেচা বিক্রি করবেন, এভাবে বলে গেছিলো। তারপর আমাদের তো বাজারে লাইসেন্স আছে, থানা থেকে সব দেখেছিল, বেশ সুন্দর যাবে। তো বলেছে ট্রেড লাইসেন্স ছাড়া বিক্রি করতে না। তো কিসের ট্রেড লাইসেন্স চাই? বাজারের ট্রেড লাইসেন্স না ইনাদের ট্রেড লাইসেন্স? এনাদেরও লাগবে, যারা বেচা বিক্রি করছে, এবং বাজারেরও লাগবে। সেটা বাজার ব্যাপারীদের ট্রেড লাইসেন্স কী করে করবে আমার জানা নেই, তবে
কসাইখানাতে জানি ট্রেড লাইসেন্স কসাইখানাতে থাকতে হবে, হ্যাঁ। কিন্তু বাজারে যারা ব্যাপারী তাদের ট্রেড লাইসেন্স কী করে হবে? তবু এনারা বলেছে যে আমাদের একটু ইচ্ছা যাক, ঈদের পরে তারপরে আমরা এ করবো। এখনই তো সামনের সপ্তাহে ঈদ, সব তো মাথায় হাত কেউ বেচা বিক্রি করতে পারছে না, আচ্ছা, পুলিশ কি খরিদ্দারও আসছে না। পুলিশ কি বলেছে যে এখান থেকে বিক্রি চলবে না, এখন বন্ধ থাকবে যতক্ষণ না? কখন কি বলছে ওদের তো টাইম টেবিল ঠিক নেই। 10 মিনিট আগে একরকম বলছে, 10 মিনিট পরে আর রকম বলছে। ওনাদের নির্দেশে কোনো কোথায় ফাঁকায় গিয়ে সাইডে গিয়ে ফোন টোন করছে, করে এসে আবার বলছে বেচা বিক্রি বন্ধ। এসব হচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার কিছু করে বলছে আবার করুন। এইসব মানে ওদের মানে মতের ঠিক নেই, কখন কি বলে। ফোন করে আবার শুনেলে কি বলবো না বলবো। হাঁক পালি বেচা কেনা হয় আর ঝামেলা হলি বন্ধ হয়, এই হলো ব্যাপার। এই ব্যবসার সঙ্গে শুধু মুসলমানরাই জড়িত এমনটা নয়। এই হাটের ভিতরেই রয়েছে দুটো মন্দির। দশকের পর দশক ধরে এখানেই হিন্দু মুসলিম মিলেই চলছে গরুর ব্যবসা। আর সবচেয়ে বড় বাস্তবটা হলো, যে গরুকে নিয়ে রাজনীতি সবচেয়ে বেশি, সেই গরু বহু হিন্দু পরিবারের জীবিকার উৎস। দুধ দেওয়া বন্ধ হলে সেই গরু বিক্রি করেই নতুন গরু কেনেন খামারিরা। সেই টাকাতেই ঘোরে সংসার। কিন্তু এখন সেই চক্রটাই থমকে গেছে। আর তাই আজ সবচেয়ে বড় অস্বস্তি, পরিবর্তনের পক্ষে থাকা বহু হিন্দু পরিবারও এখন ক্ষতির মুখে। তো আপনি সঙ্গীতা ঘোষ বলেন আপনার নাম, কত বয়স মা আপনার? 40। তো আপনারা ক বছর ধরে এই ব্যবসায় রয়েছেন? আমরা তো বহু পুরনো। গরুর ব্যবসা? আপনারা হিন্দু তো? হ্যাঁ, আমরা হিন্দুই তো। আর এখানে কটা? সব ঘোষ, এখানে সব ঘোষ। আচ্ছা, তো কটা গরু আছে আপনার? আমার 5টা গরু। আচ্ছা, আগের বছর বিক্রি করতে পেরেছিলেন? হ্যাঁ। কটা বিক্রি করেছিলেন আগের বছর? আমাদের প্রত্যেকটাই বিক্রি হয়ে গেছে। আগের বছর? হ্যাঁ। আর এবছর? এবছর একটাও হয়নি। তো এবার বিক্রি করতে না পারলে কি আপনাদের অসুবিধা হবে না? ঠিক আছে, চলবে দুধ দিয়ে? অসুবিধা তো অবশ্যই হবে, কারণ ব্যাপারটা একটু সমস্যা আছে যে মানে কোনো রাস্তা নেই, যে মানে না চাইলেও মেনে নিতে হবে এরকম একটা ব্যাপার। তো আপনাদেরকে কেউ না করেছে বিক্রি করতে এবার? না, বিক্রি করতে না করিনি, যারা কিনতে আসে তারা বলছে আমরা আর এবার কিনবো না, আমরা নেব না। কিসের জন্য এরকম হচ্ছে? যে জন্য সরকার থেকে মানে ওই কুরবানির একটা বিধি নিচ্ছে, 14 বছরের গরু টু ওটা ব্যাপারটা কিছু বলছে। করবে না, আমরা রয়েছি তো। তা আমাদের কাছে তো 14 বছরের গরু নেই, কারণ আমাদের কাছে যে গরুগুলো ঢোকে সেগুলো হচ্ছে আপনার 3 থেকে 4টে বেনের গরু আমরা নিই, কারণ ওই সময় বেনটা দুধটা ওই সময় গরুটা নিলে তার গরু মানে মেজারমেন্টটা ঠিক থাকে, দুধটা সঠিক দুধটা পাওয়া যায়। ওরা আগে নিলে কম হবে, আর পরে একটা দুটো আরও নেওয়া যাবে, নিলে ঠিক হবে। গরু বাঁচে তাও ক বছর? গরু সেটা সঠিক আমরা বলতে পারবো না, তবে আমাদের কাছে তো সেইভাবে নেই, কোনো নথি নেই যে গরু এত বছর থাকে। আমরা মোটামুটি 2-3 বছর থাকে আমাদের কাছে, থাকার পরে তারপরে এই কুরবানি উপলক্ষে বা বিভিন্ন সময় উপলক্ষে আমরা বিক্রি করে দিতে হয়। এই যেমন আমার এক্ষুনি দুটো গরু একেবারেই দুধ হচ্ছে না, তাদের চেয়ারা হয়ে গেছে, কোনোদিন দুধ হবেও না, অথচ খাটালে রয়ে গেছে রেগুলার, তাদের পেছনে 300 টাকা খরচা। কোন দুটো গরু? এই যে কোনটা দেখেন? না বলে হবে। আপনার নামটা কি দাদা? আমার নাম রবিন ঘোষ। রবিন? রবিন ঘোষ। রবিন ঘোষ। এই যেমন এই একটা গরু আছে, হ্যাঁ, ওই একটা এই গরুটা আর ওই গরুটা? এই দুটো দুধ হচ্ছে, যাকে এদের পয়সাটা খাওয়ার পয়সা দিচ্ছে। আর এদিকে আছে, এদিকে যে গরুটা আছে এটা হচ্ছে বাছুর। এই আমার এখানে বাচ্চা দিয়েছিল, সেই বাচ্চা থেকে এই বাছুরটা আছে আমার কাছে। আচ্ছা, কিন্তু এখনও ডাক্তার নেয়। তা এখন আপনি বিক্রি করতে চেয়েছিলেন কোন দুটো গরুকে? এইটা আর ওধারে, এইটা বিক্রি করতে চেয়েছিলেন? কেন এগুলো আর দুধ হয় না। এটারও দুধ হয় না? না, ওটাও হয় না, ওটা। কিন্তু এদের 14 বছরের কম বয়স। হ্যাঁ, এই 14 বছর বয়স হয়নি। আচ্ছা, এর যদি খুব হলে 8 বছর 9 বছর বয়স হবে। আচ্ছা, এবার এদের প্রত্যেকদিন বাঁচিয়ে রাখতে হবে 300 বাচ্চা টাকা। মানে খাওয়া তো দিতে হবে, হুম আমরা তো না খাইয়ে রাখতে পারবো না। হুম। আর একটা কি
তাদের পেছনে রেগুলার 300 মানে মিনিমাম 300, তারপর এসে ওষুধপালা আছে, তো ওষুধ খরচা আছে। যখন ওরা খাচ্ছে না, ওষুধপালা খরচা প্রচুর, হয়তো খাচ্ছে না, জ্বর জারি হয়েছে, সঙ্গে সঙ্গে 400-500 টাকা ব্যয় হয়ে যায়। এই ধরনের আমাদের ব্যাপার। আপনার কত টাকা লস হচ্ছে তাও? ধরুন এই দুটো গরুতে একেবারেই লস, আর ওগুলো আছে যে ওই দুটো মাঝখানের দুটো আছে, ওরা যা খাচ্ছে সেই পয়সাটা যা হচ্ছে। কত করে বিক্রি করতেন আপনি এবার? এবারে এই দুটোতে আমাকে দাম দিয়েছিল 2,50,000 দাম দিয়েছিল। এদের দুটো গরুতে একটু 2.5 লাখ টাকা লস আছে। 2.5 লাখ টাকা লস। আমরা খুব বিপদে আছি এইটুকু। আমার ছেলের পড়াশুনো আছে, ছেলে পড়াশুনোটা রাখতে পারবো কিনা সেটাও সন্দেহ। তার পেছনে প্রতি মাসে 25-30 হাজার টাকা খরচা। আমি সামান্য ছোট্ট ব্যবসা করে তাকে এটা মেনটেন করি, কিন্তু সেটা এক্ষুনি আমি কতটা পেরে উঠবো আমি আর জানি বুঝতে পারছি না। ভয় লাগছে? না, ভয় থাকবে না। এখানে পাড়ার লোক এত কম কম কথা বলছে কেন? চুপচাপ হয়ে গেছে? সবাই একটু চুপচাপই হয়ে গেছে, গরু বিক্রি হয় না তো, মন মেজাজ ভালো নেই, সেই কথা বলি, একদম গরু না ভালো নেই। বিক্রি হলে কি হয়, সব ঠান্ডা হয়ে যায়, সব ঠান্ডা। টেনশনে বিক্রি হয়েছে একটা গরু? না, একটাও বিক্রি হয়নি। যা বাবা বিক্রি হয়েছে তাও নিয়ে যায়নি। বিক্রি হয়েছে নিয়ে যায়নি? না, কটা বিক্রি হয়েছে? 2-3টে গরু বিক্রি হয়েছে, বললো আমরা নেবো না। টাকা? টাকাও দিইনি, ওই অল্প কিছু বাইরে দিয়েছে, ফিরিয়ে দিতে হবে, বলছে কুরবানি হবে না। কি নাম আপনার মা? আমার নাম সোনালী ঘোষ। কি বয়স আপনার? বয়স ওই 45। তো এই ব্যবসাটা কতদিন করছেন আপনারা? 30-35 বছর হবে। 30-35 বছর ধরে? হ্যাঁ, আমরা এসে দেখছি শ্বশুরবাড়ি এদের এই ব্যবসা। মানে তখন থেকে গরু বেচা, গরু কেনা এগুলো চলছে? হ্যাঁ, চলছিল। তো আগেও আপনারা গরু কুরবানির জন্য দিয়েছেন? হ্যাঁ, আগেও দিয়েছে, আমাদের তো ব্যবসা। দুধওয়ালা গরু বিক্রি, দুধ যতক্ষণ থাকে না থাকলে বিক্রি করতে হয়। আচ্ছা, মানে আগেও যখন আপনারা ব্যবসা করেছেন তখন আপনারা হিন্দু ছিলেন, এখনো হিন্দুই আছে? হ্যাঁ, আমরা ঘোষ, তখনও আমরা ঘোষ, এখনো আমরা ঘোষ। এখন অসুবিধা হচ্ছে কোনো? অসুবিধা তো হবে, বিক্রি না করতে পারলে আমাদের কী করে চলবে? এইসব ব্যবসা আমাদের, মিষ্টির দোকান আছে ভাড়ায়, সে চালাতে হয়, দুধ না হলে আমরা চালাতে পারবো না, গরু আসতে দিচ্ছে না। এখান থেকে গরু বিক্রি করে তারপর আবার নতুন গরু আনতে হয় বিহার থেকে আনতে হয়। হ্যাঁ, একটা গরু ক বছর রাখেন আপনারা? তো ওই 1 বছর 2 বছর যেমন দুধ থাকে, তখন যতদিন দুধ থাকে তারপরে বিক্রি করতে হয়। দুধ দেওয়া বন্ধ হয়ে গেলে তখন বিক্রি করে দিতে হবে, না দিলে কি করবে? সব পাগল হয়ে যাবে সব, মানে এ বলছে মরবো এরকম হচ্ছে সব। দেনা করে আছে, তো এই কুরবানির সময়টা পয়সা পাওয়া হয়, সেইটা দিয়ে সব দেনা দিয়ে দেয়, আবার ফের নিয়ে আবার ফের ব্যবসা চালু করে, যেটা বেশি থাকে। ওই তো একটা গরু বিক্রি হয়ে গেছিল 5-এ। কোন গরুটা বিক্রি হয়ে গেছিল? ওই ধারে হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছে। কোনটা দেখাবেন আমাকে? বিক্রি হয়ে বলছে, এখন বলতে আমরা নেবো। আসতে, হ্যাঁ। এটা 1.15 বলেছিল। এটা কত বলেছিল? 1.15 এটা 1.15 বলেছিল। এইটা বলেছিল এটা কত? 1.5 বিক্রি হয়ে গেছে। বলছে আমি নেবো না। এবার এখন ফোন করে বলছে নেবে না। হ্যাঁ, কত টাকা দিয়েছে অ্যাডভান্স এটার জন্য? ওটার জন্য মনে 20,000 না কত অ্যাডভান্স দিয়েছে, তারপর যে পরে দিয়ে দেবো আমরা। কী করে দেবো সেও তো চিন্তা। ওই 20,000 টাকাটা আছে কোথাও না? এখন বিক্রি খরচা হয়ে গেছে? আমার দেওরের হাতে দিয়েছিল, দেওয়ার খরচা করে ফেলেছে, বলেছে যে কুরবানির পরে দেবো। ওনার? হ্যাঁ, ওনারে জিজ্ঞেস করে, উনি দেওরের কাজ করে, সেটা দোয়াই করে খাওয়া দাওয়া করে। আচ্ছা, কটা গরু আপনাদের এখানে? আমার তো গরু নেই, আমরা কাজ করি। তো আপনার এই তো 30টা এদিকে আছে, আর ওইদিকে তোমার 15টা, 45টা। কটা বিক্রি করতেন এবার? 35টা। হুম। 35টা ভিতরে আছে, বাছুর আছে 12টা। বিক্রি করতেন কটা? বিক্রি প্রায় সব হবে। এবার করতে পেরেছেন না। কেন বিক্রি করতে পারেননি? বিক্রি হয়েছে না, এই ভোট নিয়ে জিতে গেছে, গরু বন্ধ হয়ে গেছে বিক্রি করা, কেউ আসে না কিনতে। পরিবর্তন তো সবাই চেয়েছে, তো পরিবর্তন হচ্ছে কোথায়? আর তো ক্ষতি হচ্ছে লোকজন, লেবাররা কারবার কেউ করতে পারবে না। তারপরে আপনার
এই লেবার দিয়ে কাজ করা দুষ্কর হয়ে যাবে, কেউ কাজই পাবে না। তো অনেক কোটি কোটি গরু ব্যবসাদার আছে এখানে। আপনারা সবাই হিন্দু তো? সব আচ্ছা, এইবার আমরা হিন্দু, এইবার কারবার সঙ্গে সব জড়িয়ে আছে। ব্যবসা এটা? অনেক মানুষ জড়িয়ে আছে ব্যবসাতে। বিহার থেকে নিয়ে বাংলা পর্যন্ত ওনার তো সব বিহারে জড়িয়ে বাড়ি। আছে। আমাদের তো বিহারে বাড়ি। আচ্ছা, এখানেই ব্যবসা করছেন? ব্যবসা করতে আমরা কাজ করতে- করি, ব্যবসা করি না, কাজ করি তো এবার একটাও গরু বিক্রি হয়নি এখনো? না, আর জামা বিক্রি হচ্ছে রেট নিয়ে বলছে আমরা নেব না। নেব না। তারপরে বাইরে থেকে বিহার আমরা থেকেও শুধু মাল কি আসে না, বলবো? মাল পুরো যে বন্ধ আছে। এবারটা অন্তত ব্যবস্থাটা করে দিক, না তো আমরা কি করে বাঁচবো? এত দেনা কোথায় থেকে দেবো? কত দেনা আছে? অনেক দেনা আছে। অনেক সবাই দেনা, এই বন্ধনের লোন তুলে কারো 10 লাখ আছে, কারো 10 লাখ? হ্যাঁ, কারো 5 ওই জন্য লাখ তো আছে। মানুষ পাগল হয়ে যে যাচ্ছে। যেরকম জানোয়ার রেখেছে সেরকম দেনা আছে। বাড়ির তো তো সরকার থেকে কিছু বলেছে যদি গরু বিক্রি না করতে পারেন কিভাবে আপনাদের রাখতে হবে, তারা দায়িত্ব নেবে কি নেবে না? কিছু বলেনি। সরকার কিছু বলেনি দায়িত্ব নেবে কিনা? আচ্ছা, মিষ্টি দোকান বন্ধ হয়ে যাবে। কেন মিষ্টি গরু দোকান না বন্ধ হবে? আসতে দিলে দুধ পাবে কোথায়? ছানা হবে কোথায়? ছেনা হবে কোথায়? গরু না আসতে দিলে দুধ পাবে কোথায় মানে? কেন, কি অসুবিধাটা কি? মানে গরু তো আসতে দিচ্ছে না। দেবে না। আচ্ছা আচ্ছা, তো নতুন গরু আসতে দেবেন? হ্যাঁ, নতুন গরু না আসতে দিলে এই গরু না বেচতে পারলে নতুন গরু আনতে পারবে না। এইটা না বেচতে পারে, আবার নতুন গরু নেবে কে? যদি টাকা পুঁজি টাকা শোধ এবার করে তো আবার পুঁজি লাগে বিশাল। একটা গরু তো কিনতে গেলেও এরকম 70,000, 50,000, 60,000 এরকম। আপনাকে বুঝতে হবে একটা গরু হয়তো 2-3 বছর দুধ দেয়, তো 2-3 বছর দুধ দেওয়ার জন্য গরুকে দেখভাল করতে হয়, ভরণ পোষণ করতে হয়, এবং সেই গরুটাকে তারা কেউ কিনছে। যখন কেনেন তখন বুঝতে পারেন গরুর বয়স কত, কোনো সার্টিফিকেট দেয়? ওইটা দেয় না, না? আচ্ছা, তো আপনাদের যেটা বোঝাচ্ছিলাম যে আপনি যখন একটা গরুকে আনছেন, গরু আপনাকে 3 বছর দুধ দিচ্ছে। 3 বছর দুধ পাওয়ার জন্য আপনাকে 3 বছর ধরে ভরণ পোষণ করতে হবে, ওষুধ দিতে হবে, খাবার খাওয়াতে হবে, দেখভাল করতে হবে, যত্ন নিতে হবে। এবং 3 বছর যে দুধ দিচ্ছে তার আগে কিন্তু একটা পিরিয়ড থাকে, সে যখন দুধ দেয় না, কিন্তু তখনও তাকে দেখভাল করতে হয়, যত্ন নিতে হয়, জন্মের পরের পিরিয়ডটা। তাই একটা গরু যখন গাভীন হচ্ছে সেই যে মুহূর্তটা, সেই টাইমেও আপনাকে সামাল দিয়ে রাখতে হবে। তাই একটা গরুর পিছনে প্রত্যেক দিন যদি 500 থেকে 600 টাকা কেউ খরচা করে, কারো আরও বেশি লাগে, তাহলে যতদিনে দুধ দিতে পরিণত হচ্ছে ততদিনে একটা ইনভেস্টমেন্ট প্রতি গরুর পিছনে প্রত্যেকটা মানুষ করে ফেলছে। এই ইনভেস্টমেন্টের একটা পোর্শন তারা ওঠাচ্ছে কিভাবে? দুধ বিক্রি করে। দুধ কাকে বিক্রি করছে? দুধ বিক্রি করছে এই মিষ্টির দোকানে। তারা দুধ কেটে ছানা বানিয়ে মিষ্টি বানাচ্ছে। এবার যখন 3 বছর ধরে দুধ দিল, দুধ দেওয়ার পর যখন দুধ দেওয়া বন্ধ হয়ে গেল, তখন গরুটা খুব ভালো লাগবে নিজের ঘরে সাজিয়ে রাখতে বা খাটালে সাজিয়ে রাখতে, কিন্তু গরিব মানুষের তো জায়গা সীমিত, তাই সেই গরুর উপরে তো আরেকটা গরু রেখে তারা নিজেদের ব্যবসা করতে হবে না। তো এক গরু সরিয়ে ওইখানে আবার নতুন গরু আসতে পারে, যেই নতুন গরু এবার দুধ দেবে। তাই দুধ দেওয়ার সাইকেলটা এইভাবে কন্টিনিউ করে। যখন একটা গরু দুধ দেওয়া বন্ধ করে দেয়, তাকে তারা বিক্রি করে দেয়। কাদেরকে বিক্রি করে? হয় মাঠে ঘাটে খাটালের কাজ, লাঙলের কাজ করবে, কিংবা কুরবানির সময় কুরবানি হয়ে যাবে। এতদিন যে পরিস্থিতির সম্মুখীন তারা হননি, এবার তারা হচ্ছে। কিভাবে? যে এবার যখন গরু বিক্রি করতে যাচ্ছে, তারা গরু বিক্রি করতে পারছে না। কুরবানির আগে না খদ্দের আছে, না তারা বিক্রি করতে পারছে। পরিস্থিতি একটা এমনই জটিলতা রয়েছে, একটা ভয় রয়েছে, তারা জানে না এরপর কি হবে। যদি এই পুরনো গরু যারা এখন দুধ দিচ্ছে না, যাদেরকে কুরবানিতে তারা বিক্রি করতে পারছেন না, তাদের বসিয়ে কত খাওয়া দেবে? তাদেরকে বসিয়ে কত খাবার দেবেন? এবং তাদের যদি বিক্রি করতে না পারেন, আপনার হাতে টাকা আসবে না। আপনার হাতে যদি টাকা না আসে, তাহলে আপনি দেনা মেটাতে পারবেন না, এবং দেনা মিটিয়ে আপনি নতুন গরু আনতে পারবেন না। তাই নতুন গরু আনার জন্য পুরনো গরুর বিক্রি হওয়া অত্যন্ত প্রয়োজন। যদি কেউ বলে পুরনো গরুকে 14 বছরের আগে কুরবানি করা যাবে না, এই 14 বছর ধরে তারা কিভাবে সংসার করবে এই দুধ না দেওয়া গরুর সাথে, সেটা নিয়ে সত্যি সংশয় রয়েছেন এই সাধারণ মানুষগুলো। তাই আজকের তারিখে যে দেখছেন এই খাটাল ভর্তি 50টার মতো গরু রয়েছে, তার 50 থেকে 60% গরু কিন্তু বিক্রি হয়ে যেত। 1 সপ্তাহ কুরবানির আগে একটাও বিক্রি হয়নি। যারা বিক্রির জন্য বিক্রি করতে পেরেছেন, কেউ টাকা দিয়ে বহুনি করে গেছে, তিনি বলছে নেবে না, অ্যাডভান্সটা এবার ফেরত চাইছে, ভয়তে আসছে না। এ তো বলেছিল ভয় নয় ভরসা।
ভয়টা আসছে না। বলছে আমরা গরু নিয়ে কালকের এক দাদা এসে বলে গেলেন যে একটা গরু নিয়েছিল, আমার মেজদা ওদের বলে গেল যে গরু আমরা নেব না, গরু নিয়ে যদি আমরা কুরবানি দিই আমরা কি জেল খাটবো, ও আর দরকার নেই। আপনারা যখন গরুটা নেন তখন কোনো কাগজপত্র দেয় না তো, জন্ম তারিখ লিখে? না কর্পোরেশন থেকে, না, মিউনিসিপ্যালিটি থেকে, পেছনে পঞ্চায়েত থেকেও কোনো কাগজ দেয় না? কোনো কাগজ দেয় না। এই যে বিহার থেকে যখন গরু নেন তখন বিহারের সরকারের কোনো কাগজ দেখতে পান যেখানে লেখা না, রয়েছে না। গরুর জন্ম তারিখ? না না না, ওইটা কোনোদিন আমরা দেখিনি। আমরা তো এত বছর ব্যবসা করছি, ওইটা আমরা দেখি না কোনোদিন। এবার গরুর হ্যাপি বার্থডে জানাটা খুব প্রয়োজন, কারণ যদি সেটা না হয় তারা ডকুমেন্ট বানাবেন কি করে, আর ডকুমেন্ট বানানো না হলে তারা 14 বছর বয়স হয়েছে কি হয়নি সেটা বুঝবেন কি করে। তাই পরিস্থিতি এমনই এখন, তারা গরু না বিক্রি করতে পারছে, আর রাখতে তো তাদের হবেই, কারণ গরু তো আর ছেড়ে দিতে পারবে না, ছেড়ে দিলে গরুগুলো যাবে কোথায়? তাই যেই গরু দুধ দেয় না সেই গরুরও লাত এখন তাদের সহ্য করতে হবে। কথায় আছে না, যে গরু দুধ দেয় তার লাত সহ্য করতে হয়, যে গরু এখন দুধ দিচ্ছে না সেই গরুরও লাত তাদের সহ্য করতে হবে। কিন্তু মাথায় রাখবেন, লাতটা স্ট্রেট পেটের মধ্যে পড়ছে, সংসারে টান ধরছে, কারণ আবারও বলছি লাতটা পেটের মধ্যে পড়ছে। অল্টারনেটিভ কি প্ল্যান হতে পারে সে সম্বন্ধে সরকারি তরফ থেকে কোনো ব্যবস্থা নেই। মা, আপনার নামটা আরেকবার বলুন। সোনালী ঘোষ। সোনালী ঘোষ। আপনি হিন্দু? হ্যাঁ। অরিজিৎ ঘোষ নিজেকে স্পষ্টভাবেই বিজেপি সমর্থক বলে পরিচয় দেন, কিন্তু আজ তিনি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ। কারণ তার দাবি, এই কড়াকড়ি শুধু ধর্মীয় প্রভাব ফেলছে না, ভেঙে দিচ্ছে বাংলার বহু পুরনো গ্রামীণ অর্থনীতি। আর সেই ক্ষতির মুখে দাঁড়িয়ে আজ প্রশ্ন তুলছেন বিজেপির সমর্থকরাই। কটা গরু বিক্রির জন্য রেখেছেন? 11টা। 11টা? টাকা কি ধার নিয়েছেন? আছে। কত টাকা? ধার আছে 3 লাখ টাকা আছে, ভুষির দোকানদার 2 লাখ টাকা পাবে। 5 লাখ টাকা। এই 5 লাখ টাকাটা শোধ করবেন কি করে? বিক্রি করে? বিক্রি না হলে কি করব? এর জন্য কোর্টের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। আমি নিজেই গিয়েছিলাম, আজকে সারাদিন কোর্টে ছিলাম আমি নিজেই। আপনি যিনি কোর্টে গেছেন? হ্যাঁ, আমি। আপনার নাম? অরিজিৎ ঘোষ। আপনি তো ফাইল করেছেন পিটিশন। হ্যাঁ। আপনাদের কি কোনো বাধা দিয়েছে, বলেছে এটা করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না? আমাদের এখানে এসে কেউ বাধা দেয়নি। তাহলে এমনি সবাইকে বাধা দিচ্ছে বলে লোক ভয়তে আসছে না। এখন তো ওরাই বলছে যে হিন্দুদের কাছ থেকে গরু কিনবে না। এর জন্য সরকার কি করবে? যদি গরু যদি না বিক্রি হয়, সরকারকে এর ক্ষতিপূরণ দিতে হবে, কেন সরকারই এই আইনটা বের করেছে সরকার। তো ক্ষতি আমাদের কে করছে? সরকারই তো, অন্য কেউ করবে। যদি আমাদের গরু যদি না বিক্রি হয়, এর জন্য ক্ষতিপূরণ কিন্তু সরকারকেই দিতে হবে, অন্য কেউ দেবে না। আমরা টোটালি চিন্তাভাবনা করে নিয়ে কলকাতা মায় টোটালি আমরা দুধ বন্ধ করে দেবো, আমাদের চিন্তাভাবনা হয়ে গেছে। টোটাল কলকাতায় যত দুধ সাপ্লাই হয় টোটাল আমরা বন্ধ করে দেবো, কলকাতা হাহাকার মাছিয়ে দেবো। আমরা চিন্তাভাবনা আমাদের মাথায় অলরেডি এসে গেছে। যদি আমাদের এই ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিপূরণ যদি সরকার যদি না দেয়, এর জন্যে দায়ী থাকবে সরকার। আর কলকাতার দুধ ছাড়া কলকাতা হয়ে যাবে, মিষ্টির দোকানদারদের মিষ্টির দোকান বন্ধ হয়ে যাবে, লেবারদের কাজ চলে যাবে, চার দোকানদার চা বিক্রি করতে হবে, এর জন্য যে দায় থাকে সরকারই থাকবে। আপনি যে এত কিছু ওপেনলি বলছেন, আপনার ভয় লাগে? কোনো ভয় নেই, আমি সত্যি কথা বলছি, মিথ্যে কথা কিছু বলিনি। আমি কোনো মিথ্যে কথা তো বলিনি। আমার যদি কোনো মিথ্যে কথা আমি বলে থাকি, আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি, সরকার আমার প্রোটেকশন দেবে। আমি কোনো অন্যায় কথা বলিনি। হ্যাঁ, যদি আমি অন্যায় কথা বলি, সরকার যদি আমার জেল জরিমানা যদি দিয়ে থাকে দেয়, আমি তাতে হাসি মুখে মেনে নেব। সরকার 1 বছর আগে 6 মাস আগে যদি আমাদের কোনো এই হিসাবে আগে সরকার বলো যে এসেছে সেও যদি বলো, যদি আমাদের আগের থেকে কোনো একটা আন্দাজ দিত, আমরা করতাম না। আমরা না করলে আমাদের যেন ক্ষতি হবে, সরকারের তার চেয়ে বেশি ক্ষতি হবে, এটা আমি বলে দিচ্ছি। সরকার জানে না এর সঙ্গে কত বড় ইন্ডাস্ট্রি জড়িয়ে আছে।
এই কারবারটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রিজ, সরকার জানে না সেটা। লেদার কমপ্লেক্স বন্ধ হয়ে যাবে, কয়েক হাজার হাজার লাখ লাখ লোক কাজ করে তো, এটা সরকার ভালো করেই জানে। তাদের পুরো টোটাল সব বন্ধ হয়ে যাবে। কত চায়ের দোকান আছে সব বন্ধ হয়ে যাবে, কত দুধওয়ালা দুধ দেয়, সকালবেলা বাচ্চারা দুধ খায়, সব বন্ধ হয়ে যাবে। 14 বছরে পশ্চিমবাংলায় গরু বাঁচে না। সরকার এক পিস যদি আমাকে দেখিয়ে দিতে পারে আমি মেনে নেব। সরকার যদি 14 বছরের গরু এক পিস আমাকে পশ্চিমবাংলার ভেতরে এক পিস আমাকে দেখিয়ে দিলে আমি মেনে নেব। এক পিস, যেটা অরিজিনাল 14 বছর বয়স। এই আধার কার্ড কে কোনোদিনও সরকার উল্লেখ করেছে? গরুর আধার কার্ড? হ্যাঁ, ওর উল্লেখ করেছে। গরুর আধার কার্ড চাচ্ছে তো। কে চাইছে গরুর আধার কার্ড? বিজেপি নেত্রী রেখা পাত্র চাচ্ছে তো। আজ পর্যন্ত দেখেছেন কোথাও দেখেছেন? অল ইন্ডিয়া জুড়ে কোথাও দেখেছেন? না। তো হঠাৎ বললে আমরা কোথায় পাবো? চিন্তা ভাবনা করুন, পশ্চিমবাংলাকে কি করে আগে নিয়ে যাব। চিন্তা ভাবনাটা এইটা নেই, ফালতু চিন্তা ভাবনা নিয়েছে। এই দুটো এর ভেতরে ঝামেলা সৃষ্টি করে কোনো লাভ নেই। আপনার মনে হয় সেই ঝামেলার জন্য এটা করা হচ্ছে? ইয়েস, 100-র মধ্যে 100। এই যে 1950 সালে যেমন করে চলতো দেশ, আজকে 2026-এ তেমন করে দেশ চলে? আপনি তেমন করে চলতে পারবেন? ধুতি এমন করে গুটিয়ে চলতে পারবেন? আমাকে বলুন, চলবে কি দেশ? চলবে না। তাহলে সে তখনকার আইন এখন চললে চলবে না। আমি হিন্দুর ছেলে, আমি এটার ব্যবসা করি, আমরা মানি। তাই বলে পশু যদি মাথা হয়, তাহলে ধরুন ছাগল একটা জড়িয়ে যাবে, শুয়োর একটার সঙ্গে জড়িয়ে যাবে, মাছ একটার সঙ্গে জড়িয়ে যাবে, মুরগি একটার সঙ্গে জড়িয়ে যাবে, হাঁস একটার সঙ্গে জড়িয়ে যাবে। তার টোটাল সবই বন্ধ হয়ে যাবে। সবই বন্ধ করে দেবেন তো? সব কিছুর সঙ্গে সব কিছু একটা যোগ আছে। আমরা বলি আমাদের 33 কোটি দেবতা, শুধু গরুর ভেতর দেবতা, আমাদের সর্ব জিনিসে দেবতা আছে তো আমাদের। তাহলে ওই ধরে চললে টোটালি সবই বন্ধ করে দিতে হবে। সনাতনী যদি বলেন প্রকৃত, তাহলে টোটাল নিরামিষ করে দিন, আমি তো তাতে বলবো খুব ভালো। চলুন, বড় বড় সনাতনী ধর্মসভা ঝান্ডা লাগিয়ে ঘুরছে। সনাতনী হতে গেলে এখন বহু দেরি আছে। সে পশ্চিমবাংলায় সে জিনিস আজও হয়নি, আজও দিনই চলবেও না। আর প্লাস এই যে গোমাতা স্লোগানটা কে তুলেছে? আমি এমন একটা কথা বলছি আপনাদের সামনে, আমি তুলে ধরছি। এই বিজেপি সরকার যদি না আসতো, টিএমসি সরকার যদি আসতো, আমার নিজের পেটা প্রাপ্য ছিল। আমি বিজেপি করি মানে আমি ঝান্ডা ধরে ঘুরি না, আমি ভালোবাসি। এটা আমাদের গ্রামের যারা পার্টি করতো টিএমসি, তারা জানতো। এটা আমাদের পার্টি অফিসে এগোনো হয়ে গেছে অলরেডি, যে এ ভোট দেবে না আমাদের, এর পেটা পাওনা আছে, পেটা পাওনা। এটা আমার যদি টিএমসি পার্টি আসতো, আমার পেটা পাওনা ছিল। আপনি বিজেপি সমর্থক। এটা যদি আমার কথার যদি না বিশ্বাস হয়, এই আমাদের নারকেলবেড়িয়ায় যে আগে পার্টির ছেলেরা ছিল, তাদের কাছে জিজ্ঞেস করে নিলে পেয়ে যাবেন। তো গোমাতা করে চিল্লাচ্ছি কেন? কে চিল্লাচ্ছে? তো রাস্তা আটকে নিচ্ছে কিসের জন্য? কে আটকে নিচ্ছে বলুন? মুসলিমরা তুলে নিচ্ছে? বলুন একবার বলুন, মুসলিমরা গরু লাভিয়ে নিচ্ছে গোমাতা বলে? আমাকে বলুন। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে কি বলবেন? আমি তো খুব ভালোবাসি, আজও ভালোবাসি। আমি শুধু পেটের দায়ে কেস করেছি, কেস নয়, আমাদের নিজেদের অধিকারটা চেয়ে নিয়েছি সরকারের কাছে। বাঁচা বলতেই অধিকার তো। হ্যাঁ, আমার অধিকারটা আমি চাইছি। আমরা এটা করে কমে খাই, আমাদের এটা করে কমে খেতে দিতে হবে। আর যদি না করতে পারেন কত টাকার লস? ধরে নিন, আমি মূর্খ মানুষ, আমি 9 বছর বয়স থেকে খাটা শুরু করেছি। 5 টাকা রোজ ছিল আমার, মিষ্টির দোকানে প্লেট তুলতাম, সেখান থেকে আজকে এখানে এসেছি। কতটা কষ্ট করেছি। কাঁদবেন না। আমি কাঁদছি না, আমি বহুত কষ্ট করেছি। 30 টাকা রোজ 900 টাকা মাসে মাইনে, আবার 300 টাকা রোজ 9,000 টাকা মাইনে। অত কষ্ট করে আজ এই জায়গায় এসেছি।
এটা কিন্তু সবাই বুঝবে না, যার বোঝার ধ্যান শক্তি আছে সে বুঝবে। সেই জায়গা চলে গেলে তার ভেতরে কি হবে সেই জানে, এছাড়া কেউ বুঝবে না, আপনিও বুঝবেন না, কেউ বুঝবেন। এর চাইতে আমার কিছু বলার নেই। আমি শুধু একটা জিনিস বলবো, সরকার এসছে, খুবই ভালো হয়েছে, আমরা খুবই আনন্দিত। ভেদাভেদ না করে পশ্চিমবঙ্গকে কী করে আগিয়ে নিয়ে যেতে হয় সেই চিন্তাধারা। কলকাতা হাইকোর্ট সকল আর্জি খারিজ করে দিয়েছে। সরকারের কাছে শুধুই নিবেদন, যদি কোনো ছাড় দেওয়া যায়। সরকার এখন নীরব, কিন্তু মানুষ নন, তাই নিজেদের ক্ষতির গল্প নিজেরাই বলছেন। হিন্দু হয়েও বলছেন, আবার মুসলমানেরাও বলছেন। দুজনের গল্পটা এক, যেমন মানুষ এক। অরিজিৎ ঘোষ একজন বিজেপি সমর্থক। উনি চেয়েছেন বাংলায় পরিবর্তন হোক এবং সে মতো উনি এগিয়েছেন। কে কাকে ভোট দেবে দেবে না তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পরিবর্তনে যে উনি বিশ্বাসী ছিলেন সেটা উনি নিজে স্পষ্ট ভাষায় স্পষ্ট কণ্ঠে বলছেন। কিন্তু পরিবর্তন হয়ে যাওয়ার পর প্রথম যে পরিবর্তন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তার নিজের জীবনে, আর অত্যন্ত ব্যক্তিগত স্তরে, সেটা আবার পেটের খুব কাছে। যখন ভয়টা পেট অবধি পৌঁছায় তখন সে পরিবর্তনের প্রত্যাশায় কেউ থাকে না, উনিও ছিলেন না। তাই আজকে এই ব্যবসায় এত বছর থাকার পর যখন এরকম সংকটের সম্মুখীন হয়েছেন, তখন বিজেপি সমর্থক হয়েও কোর্টে কেস করেছেন বাঁচার অধিকার ফিরে পেতে। মন থেকে বলছেন, শুভেন্দুদাকে, মুখ্যমন্ত্রীকে উনি খুব ভালোবাসেন, কিন্তু সবাইকে ভালোবাসতে পারেন, নিজের পেটের থেকে বেশি নয়। জীবন জীবিকা যদি এই গরু সংক্রান্ত হয় এবং গরুকে ঘিরে হয়, সেই জীবিকাকে বাঁচিয়ে রাখার অধিকার এই হিন্দুরও আছে। আর এই হিন্দু আজ সকল হিন্দুদের প্রশ্ন করছে, যারা গৌমাতা 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 বলে চিৎকার করছে, যদি আজ এই ব্যবসা বন্ধ হয় তার ক্ষতি কত দূরে যাবে আর কত স্তরে পড়বে এবং তাতে কত হিন্দু ক্ষতিগ্রস্ত হবে, তার হিসাব কি তারা আজকে দিতে পারবে? যদি হিসাব নিয়ে বসতে পারে তাহলে সবার আগে তার অল্টারনেটিভ প্ল্যান অ্যারেঞ্জমেন্ট করে মানুষকে ভয় নয় ভরসা দেবে। ক্যামেরায় রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে, দীপান্বিতাকে সঙ্গে নিয়ে, ভাঙ্গর থেকে তমাল সাহা, নিউজ দ্য ট্রুথ, এনটিভি বাংলার জন্য।